একটু শান্ত হন। এরকম উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। অভয়া, অভয়া, আমার ছেলেটা কি নিখোঁজ নাকি আরো ভয়ঙ্কর কিছু? আপনি একদম ওসব কথা ভাববেন না। কিছু হয়নি আপনার ছেলের। আপনাদের শরীর ভালো নেই বলেই সাথে আপনাদের কিছু জানায়নি। ওকে আপনারা প্লিজ ভুল বুঝবেন না। আপনাদের ভালোর জন্যই কেন আমায় বললো না? আমার ছেলে নিখোঁজ আর আমাকে জানাবে না? মাসিমা, আপনার ছেলে যে সত্যি নিখোঁজ সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না মাসিমা। কারণ সে নিজের জামা কাপড় গুছিয়ে অফিস ট্যুরে যাবে বলে বেরিয়েছে, কিন্তু অফিস থেকে জানা যাচ্ছে যে অফিস তাকে কোনো ট্যুরে পাঠায়নি। তার মানে আপনার ছেলে নিজের ইচ্ছেতেই কোথাও হয়তো গেছে আর সেটা কাউকে জানাতে চাইছে না। আমার ছেলে সেরকম নয়। ও মিথ্যে বলবে না, একটা ফোন পর্যন্ত করবে না। আচ্ছা, আমি একটা কথা বলবো না, এমনটা তো হতে পারে অরুণ যেখানে আছে সেখানে ওই ফোনের আওয়াজ পাচ্ছে না, তাই ফোন করতে পারছে না। ঠিক খবর দেবে, ঠিক আসবে। আপনি আপনার বৌমার কথা একবার ভাবুন। তাকে আপনাদের শরীরের কথা ভাবতে হচ্ছে, আবার বুঝতে পারছে না নিজে তার স্বামী কোথায় আছে। নিজের মধ্যে নিজে একা একাই সব লুকিয়ে রেখেছে, আবার একা একাই স্বামীর খোঁজ করছে। মাসিমা, আপনি চিন্তা করবেন না, আপনি বাড়ি যান। আপনাকে না দেখলে সাথে আবার দুশ্চিন্তা করবে। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা। আমাকে কথা দাও, তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দেবে। কথা দাও। মাসিমা, আমি আপ্রাণ সেই চেষ্টা করব। এখন আপনি বাড়ি যান, কিচ্ছু হবে না আপনার ছেলে। কিসে করে এসছেন আপনি? ট্যাক্সি। আসুন আসুন আসুন। বর্দা, বলছি ওনাকে একটা ট্যাক্সি ধরিয়ে দেবো। হ্যাঁ রে, নিশ্চয়ই। আসুন 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 আসুন। ও মা, আমি বড় আশা নিয়ে এসেছি মা। ওনাকে তো তুমি কথা দিলে তার ছেলেকে ফিরিয়ে দেবে। আমার গৌতমটাকে তুমি ফিরিয়ে দেবে না মা? তুমি তো ওনার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে আছো, তুমি কি আমাকে এমনি এমনি ফিরিয়ে দেবে? এই আবার কি কাণ্ড! আপনাদের দুজনের ছেলেই একসঙ্গে নিখোঁজ, তা আবার দুজনেই 1.5 মাস ধরে। কি অদ্ভুত কাণ্ড না মা। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি। আমার কপালের দোষ। একটাই ছেলে আমার, সংসার ছেড়ে সব কিছু ছেড়ে তুই আমার জন্য কিছু করবে না মা? করে দেবে না ওকে? একজন মা আমার কাছে এমন ভরসা নিয়ে ছুটে এসেছে, আমি কি করে ফেরাই বলুন? তুমি খুঁজবে আমার ছেলেটাকে? খুঁজবো মাসিমা, আপনি চিন্তা করবেন না। তাহলে একবার আমার বাড়ি চলো, দেখবে চলো সে কেমন ভরা সংসার ফেলে চলে গেছে। আপনার ছেলের কি বিয়ে থাও হয়ে গেছে? শুধু বিয়ে থা হয়নি, 6 বছর একটা নাতনি আছে আমার। ইস, আমি একা কি আর চোখের জল ফেলছি, তারাও তো আর পাচ্ছে না। 1.5 মাস ধরে কষ্ট সহ্য করছি। মেয়েটা বাবা বাবা করে অস্থির হয়ে যাচ্ছে। কি যে কষ্ট! বৌমাটা যে কি করবে কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, চলো আমি যাবো আপনার বাড়ি। না না, এত রাতে একা একা কোথাও যেতে হবে না। সারাদিন তুই ঘোরাঘুরি করেছিস। ঠাম্মি, আমাদের হাতে আর সময় নেই, তুমি চিন্তা করো না। আমি ঠিক আছি। আচ্ছা শোন, ঠিক আছে যাবি যা। ওমা, আমি বরং উড়ি বা বড় বৌমাকে বলি ওর সঙ্গে যা। হ্যাঁ, আরে দাঁড়া
রাখতে যাচ্ছ কেন? আরে তুমি জানো না গুনগুন ফুলঝুরি কালকে পরীক্ষা। এইবারটা আমি একদম ওদের নিয়ে বসতে পারিনি, ওরা বসেছে ওদের নিয়ে। ওদের ডাকাডাকি করো না। না না ঠিক আছে, ওদের থাকবো না। দাঁড়া 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 দাঁড়া। কি হলো আবার? না না এত রাতে তুমি একা যাবে না, তোমার শরীর ভালো না। একা যাবো না মানেটা কি? চ আমি যাবো, চ। তুমি? হ্যাঁ তুমি এখন আমার সঙ্গে ছোটাছুটি করবে? একা একা যাবি না? হ্যাঁ মা প্লিজ বায়না করো না, আমাকে যেতে দাও। শোনো, মিষ্টি, কোনো কোনো সময় আমার কথা তোমার শুনতে হবে, এটা নিয়ম। আরে তুমি বুঝতে পারছো না, এখন তুমি কাপড় বদলাবে, দেরি হয়ে যাবে। আচ্ছা আমি কি হাজকোজ করবো না? কি আশ্চর্য, আমাদের কাপড়টা ঠিক আছে। যাবো, চ দিদি, বলুন মা। এলাম। হ্যাঁ অগত্যা চল। আমি বলেছিলাম মিনিকে খুঁজে না পেলে তোমার সামনে এসে দাঁড়াবো না। তুমি মিনিকে ফিরিয়ে দিয়েছো মা, আমার মুখ রেখেছ। এবারও তাই রেখো মা। দুই মা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে, আমি যেন তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারি মা। তুমি সঙ্গে থেকো। সত্যি কি সব কাণ্ড যে হচ্ছে আজকাল। আচ্ছা সত্যি দিদি, দুটো ছেলে একসাথে এরকম হেয়া খেলে কি করে হয়? হ্যাঁ, কিন্তু সব বাড়ির কথা ভাবেই না। বাড়ির লোকজন যে একটু চিন্তা করছে সেটা এদের মাথাতেই থাকে না। একটা ফোন তো করবি, যে এইভাবে হোক কোনো সময় তো তুই পারবি ফোনটা করতে, তো করবি তো। কপালের দোষ, নালে এই বুড়ো বয়সে পুরো মা সে ছোটাছুটি করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ? কোথায় ছেলে ছোটাছুটি করবে, দায়িত্ব নেবে, আমরা বাড়িতে থাকবো, তা না কি থেকে যে কি হয়ে গেল। বলুন দিদি, আজকালকার ছেলেপুলেগুলো সব কেমন কেমন হয়ে যাচ্ছে না? বাড়ির লোকজনদের কথা ভাববে না, মা বাবার বয়স হচ্ছে, তারা যার ভাবগুলো নিতে পারে না, এসব কিছুই। আর এই যেমন মিষ্টি রাত বিরেত করে ফিরছে, কি কি সব কাণ্ড করে বেড়াচ্ছে, এতে যে আমার মনের মধ্যে যে কি চাপ হয়, আমার যে কি না না হতেই তো পারে যে যেখানে আছে সেখানে সত্যি খাবার পাচ্ছে না। ঠিক ঠিক ফোন করবে 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 করবে। আচ্ছা আপনি তো বললেন আপনার ছেলে বিবাহিত, তাহলে এই বাসায় আপনাকে কেন ছোটাছুটি করতে হচ্ছে? রিনি যদি ছোটাছুটি করার অবস্থায় থাকতো তাহলে তাকে আর কিছু বলতে হতো না। কেন, ও কি অসুস্থ? ওর এখন 8 মাস চলছে মা। আগে তো গৌতমের খোঁজ পাচ্ছে না, তার জন্য ভেবে কেঁদে কেটে শরীরটার যে হাল করেছে। তারপরে ওইটুকু একটা নাতনি, সবই তো সামাল দিতে হয়। আমি ছাড়া আর কে ছোটাছুটি করবি মা বলো? আপনার ছেলে 1.5 মাস হলো নিখোঁজ, আপনি এতদিন পরে কেন আমার সঙ্গে যোগাযোগ করলেন? আরে রোজই তো ভাবছি এই ছেলে এলো, এই ছেলে এলো, ওই করতে করতে এতদিন কেটে গেল আর কি। আর আমরা 5 কান করতে চাইনি, কে কি ভাববে, কে কি বলবে সবাই। তাছাড়া মা তুমি আমাদের বাড়ি চলো, আমি বাড়ি গিয়ে সব তোমাকে বলবো। ঠিক আছে। আচ্ছা আপনার ছেলে বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল? ওই অফিসের ট্যুরে যাচ্ছে। অফিস ট্যুরে যাবে বলে বেরিয়েছিল 1.5 মাস আগে? কোথায় যাবে বলেছিল, কোথায় গেছিল সেটা জানেন? হ্যাঁ ওই তো মাদ্রাজ।
যাকে আজকাল তোমরা চেন্নাই বলো। গৌতম 1.5 মাস আগে চেন্নাই গেছিল সন্দীপতায়। দুটো গল্প এতটা এক কি করে হতে পারে, কি করে সম্ভব? ঠাম্মা যে বললো তুমি নাকি বাবাকে নিয়ে আসবে। বাবা কোথায়? কতদিন বাবাকে দেখি, বাবা ফোনও করে না। তোমাদের সাথে যদি বাবার কথা হয় বলো না গো, তাড়াতাড়ি চলে আসতে। আমার যে ছোট ভাইটা আসছে, তার আগে বাবা চলে আসবে তো। আসবে। জয়কার।